বিদ্যুৎ ছাড়া আজকের পৃথিবী কি এক মুহূর্ত চলতে পারবে? আমরা হয়তো প্রতিদিন লাইট অন করি, ফ্যান ঘোরাই, মোবাইল চার্জ দেই, কিন্তু খুব কম মানুষই জানি এই বিদ্যুৎ কিভাবে এবং কার মাধ্যমে আবিষ্কার হয়েছিল। তার নাম নিকোলা টেসলা। আজকে আমরা জানব ইতিহাসের অন্যতম মহান বিজ্ঞানী নিকোলা টেসলা সম্পর্কে। একজন প্রতিভাবান বিজ্ঞানী, যিনি সময়ের চেয়ে এগিয়েছিলেন শত বছর, যিনি এমন আবিষ্কার করেছিলেন যা আমরা এখনও পুরোপুরিভাবে বুঝতে পারিনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পৃথিবী তাকে ভুলে গিয়েছিল অনেক আগেই। চলুন আজকের ভিডিওতে আমরা জানি কে ছিলেন নিকোলা টেসলা, কিভাবে তিনি এমন এক বিজ্ঞানী হয়ে উঠলেন যার চিন্তা আজও আমাদের জীবনে আলো জ্বালায়। সালের 10 জুলাই জন্ম হয় নিকোলা টেসলার। স্মিলজান নামের ছোট্ট এক গ্রামে, যা আজকের ক্রোয়েশিয়া নামে পরিচিত। ক্রোয়েশিয়া তখন ছিল সেই অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীনে। তার বাবা মিলুটিন টেসলা পেশায় ছিলেন সার্বিয়ান অর্থোডক্স চার্চের পুরোহিত। মা ডুকা মান্ডিচ আনুষ্ঠানিক শিক্ষা না থাকলেও হাতে কলমে জিনিস বানাতে ছিলেন অদ্ভুত পারদর্শী। নিকোলা নিজে বলেছিলেন যে সৃজনশীল চিন্তাশক্তি আমি পেয়েছিলাম তা আমার মায়ের কাছ থেকেই। ছোটবেলা থেকে তিনি অন্যরকম। যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত, টেসলা ঘন্টার পর ঘন্টা কাটাতেন অদ্ভুত ভাবনায়। তিনি মাঝে মাঝে এমন কিছু দেখতেন বা কল্পনা করতে পারতেন যা বাস্তবে ছিল না। একবার তিনি বলেছিলেন, আমি কল্পনায় এমনভাবে যন্ত্র তৈরি করতে পারি যেন তা সত্যিই আমার সামনে রয়েছে। 6 বছর বয়সে এক ভয়াবহ ঘটনা ঘটে। তার বড় ভাই ডানে টেসলা ঘোড়ায় চড়ার সময় দুর্ঘটনায় মারা যান। এই ঘটনা টেসলার মনে গভীর ক্ষত তৈরি করে এবং সেই মানসিক আঘাত তাকে আরও একাকী আত্মমগ্ন মানুষে পরিণত করে। টেসলা প্রাথমিক শিক্ষা শেষ করেন স্মিলজানে, পরে যান গোসপিচ শহরে। 1870 সালে ভর্তি হন কার্লোভাচ হাই স্কুলে, যেখানে পড়ানো হতো জার্মান ভাষায়। সেখানে প্রথম তিনি বিদ্যুতের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। 1875 সালে টেসলা ভর্তি হন অস্ট্রিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট গ্র্যাজে। সেখানে তিনি প্রথম দেখেন গ্রাম্যে ডায়নামো। এটা একটি যন্ত্র যা বিদ্যুৎ তৈরি করত, কিন্তু তিনি লক্ষ্য করেন এতে অনেক অপচয় হচ্ছে। তখন থেকে তার মনে জন্ম নেয় নতুন এক ধারণা, যদি বিদ্যুৎকে বিকল্পভাবে প্রবাহিত করা যায় তাহলে তো আরও কার্যকর হবে। এই চিন্তাই পরবর্তীতে তাকে দেয় অ্যাল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টের ধারণা। 1880 সালে তিনি যান প্রাগ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। তবুও তার তৃষ্ণা কমেনি। তিনি জানতেন পড়াশোনার সীমা আছে, কিন্তু চিন্তার কোনো সীমা নেই। 1881 সালে তিনি যোগ দেন বুদাপেস্টের এক টেলিফোন কোম্পানিতে। সেখানে তার মনে প্রথম আসে এক নতুন চিন্তা, ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র, যা পরবর্তীতে তার ইন্ডাকশন মোটরের ভিত্তি হয়ে ওঠে। তারপর 1884 সালে তিনি মাত্র 4 সেন্ট পকেটে নিয়ে নিউ ইয়র্কে চলে আসেন। লক্ষ্য, নিজের ধারণাগুলো বাস্তবায়ন করা। নিউ ইয়র্কে তিনি কাজ শুরু করেন থমাস এডিসনের কোম্পানিতে। এডিসন তখন ডিসি বিদ্যুতের পক্ষে, আর টেসলা বিশ্বাস করতেন এসি বিদ্যুতে। দুজনের মধ্যে সংঘর্ষ অনিবার্য ছিল। একদিন টেসলা এডিসনকে বলেন, আমি এমন একটা সিস্টেম বানাতে পারবো যা আরও সাশ্রয়ী, নিরাপদ ও কার্যকর হবে। এডিসন হেসে উত্তর দেন, টেসলা, তুমি স্বপ্ন দেখছ। এরপর শুরু হয় ইতিহাসের বিখ্যাত ওয়্যার অফ কারেন্ট, এসি বনাম ডিসি এর লড়াই। শেষ পর্যন্ত জয় হয় টেসলার এসির। কিন্তু কর্পোরেট দুনিয়া কখনোই টেসলার মতো স্বপ্নদ্রষ্টাদের সহজে জায়গা দেয় না। এডিসন ও তার সহযোগীরা এসি এর বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করে। কিন্তু 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড এক্সপোজিশনে টেসলার এসি সিস্টেম ব্যবহার করে পুরো মেলা আলোকিত করা হয়। সেই মুহূর্তে পৃথিবী দেখেছিল বিদ্যুতের ভবিষ্যৎ টেসলার হাতে। 1895 সালে তিনি তৈরি করেন নিগারা ফলস হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যা ছিল বিশ্বের প্রথম বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের একটি। এতেই প্রমাণ হয় এসি বিদ্যুৎ দিয়ে দূর দূরান্তে শক্তি পাঠানো সম্ভব। এই সময় তিনি আবিষ্কার করেন তার বিখ্যাত টেসলা কয়েল, যা আজও রেডিও, টেলিভিশন এবং ওয়্যারলেস সিস্টেমে ব্যবহৃত হয়। তার ল্যাবরেটরি থেকে বের হয় নতুন নতুন আবিষ্কারের ধারণা, যেমন বেতার যোগাযোগ, এক্স-রে, রিমোট কন্ট্রোল, এমনকি রোবটের ধারণা। 1898 সালে তিনি নিউ ইয়র্কে প্রদর্শন করেন এক রেডিও কন্ট্রোলড নৌকা। তখন মানুষ হাসছিল, এটা জাদু নাকি? কিন্তু আজকের ড্রোন বা রোবটের ধারণা ঠিক সেখান থেকেই জন্ম নেয়। যতই তিনি মেধাবী হন, ব্যবসায়িকভাবে টেসলা কখনো সফল হতে পারেননি।
বিনিয়োগকারীরা তাকে অদ্ভুত মনে করত, তারা ভাবত এই মানুষটা স্বপ্নের জগতে থাকে। তিনি শুরু করেন বিশাল এক প্রকল্প, ওয়ার্ড অ্যান্ড স্লিপি টাওয়ার, যেখানে তিনি চেয়েছিলেন বেতার বিদ্যুৎ পাঠাতে পুরো পৃথিবী জুড়ে, অর্থাৎ তারবিহীন বিদ্যুৎ ব্যবস্থা। কিন্তু যখন পুঁজিবাদীরা শুনলেন এতে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে, তখনই তারা অর্থায়ন বন্ধ করে দেন। এক মুহূর্তে স্বপ্ন ভেঙে যায়, ল্যাবরেটরি বিক্রি হয়ে যায়, আর টেসলা একা হয়ে পড়েন। একবার চিন্তা করুন, নিকোলা টেসলার বেতার বিদ্যুৎ প্রজেক্টটি যদি সফল হতো, তাহলে আজকের পৃথিবী কেমন হতো? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেসলা আরও একাকী হতে থাকেন। তিনি কখনো বিয়ে করেননি, বলতেন আমি চাই না কোনো কিছু আমার চিন্তাকে বিঘ্ন করুক। তিনি প্রতিদিন ঠিক একই রেস্টুরেন্টে খেতেন, একই ওয়েটারকে ডাকতেন, আর একই সংখ্যক ন্যাপকিন ব্যবহার করতেন, ঠিক 3টি। তিনি 3, 6 ও 9কে ইউনিভার্সের রহস্য বলতেন। একসময় তিনি নিউ ইয়র্কের পার্কে পায়রাগুলোর যত্ন নিতে শুরু করেন। বলতেন একটা পায়রা আছে যাকে আমি সত্যিই ভালোবাসি। মানুষ তাকে পাগল বিজ্ঞানী বলতে শুরু করে, কিন্তু তিনি ছিলেন সময়ের অনেক আগে, তাই হয়তো পৃথিবী তখন তাকে বুঝতে পারেনি। টেসলার নোটবুকে লেখা ছিল এমন কিছু ধারণা যা আজও আমাদের কল্পনার বাইরে: ডেথ রে, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন, আর্থকুইক মেশিন, অ্যান্টি গ্র্যাভিটি ডিভাইস, এমনকি বিশ্বব্যাপী বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এর স্বপ্ন। তিনি বলেছিলেন, যেদিন তারবিহীন বিদ্যুৎ পৃথিবীতে বাস্তব হবে, সেদিন পৃথিবীর প্রতিটি ঘর সমান আলো পাবে। কিন্তু তার সেই স্বপ্ন আর বাস্তব হলো না। 1943 সালের 7 জানুয়ারি নিউ ইয়র্কের হোটেল নিউ ইয়র্কার এর 3327 নম্বর কক্ষে নিকোলা টেসলা নিঃশব্দে মারা যান। তার বয়স তখন 86 বছর। যখন তার দেহ পাওয়া যায়, পাশে ছিল কয়েকটা পায়রা, আর টেবিলে পড়েছিল নোটবুক যেখানে লেখা ছিল নতুন কোনো সূত্রের নকশা। সেই মৃত্যুর পরও তার কাগজপত্র ও গবেষণা মার্কিন সরকার বাজেয়াপ্ত করে নেয়। আজও অনেকে বলে সেই ফাইলগুলোর মধ্যে ছিল এমন তথ্য যা পৃথিবী পাল্টে দিতে পারত। মৃত্যুর পর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে এই মানুষটা ছিলেন সময়ের অনেক আগে। তার নামে আজ টেসলা ইউনিট, তার আবিষ্কারের নামে ইলেকট্রনিক গাড়ি কোম্পানি টেসলা ইন্ডাস্ট্রিজ। তার মেধা অনুপ্রাণিত করেছে প্রজন্মের পর প্রজন্মকে। আজও যখন কোনো ড্রেন উড়ে, কোনো বেতার সংকেত যায় এক দেশ থেকে আরেক দেশে, বিদ্যুতের মাধ্যমে ঘরে ঘরে আলো জ্বলে, আমরা বুঝতে পারি কোথাও না কোথাও টেসলা বেঁচে আছেন। নিকোলা টেসলা হয়তো ধনী হতে পারেননি, কিন্তু তিনি পৃথিবীকে দিয়েছে এমন কিছু যা টাকায় কেনা যায় না: আলো, জ্ঞান, অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন দেখে সে হয়তো একা হাতে, কিন্তু ইতিহাসের পথটা তাকেই চিনে রাখে। আজকের ভিডিওতে আমরা জানলাম নিকোলা টেসলার জীবন, সংগ্রাম আর স্বপ্নের গল্প। তবে টেসলার গল্প এখানেই শেষ নয়। তার অসংখ্য আবিষ্কার আর অজানা প্রকল্প এখনও বিশ্বজুড়ে রহস্যে ঘেরা। যদি আপনারা দেখতে চান নিকোলা টেসলার সবচেয়ে বিস্ময়কর ও গোপন আবিষ্কারগুলো, কমেন্টে লিখে জানান ইয়েস টেসলা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং সারসংক্ষেপে সাবস্ক্রাইব করুন, যাতে এমন ইতিহাসের গল্পগুলো আপনি সবার আগে দেখতে পারেন।